আমি বর্তমানে বলছি সৌদি আরব হানাক থেকে সমুদ্র বন্দর। এটা হচ্ছে আপনার লোহিত সাগর যাকে বলা হয়। তো মূলত আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো এটাই যে সৌদি আরবের টেম্পারেচার এবং এই লোহিত সাগরের নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে বলবো, শেয়ার করব। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লোহিত সাগর অবস্থিত। তো এখন যাচ্ছি মূলত আমি খানা খেতে দুপুরে। আমাদের এখানে খাবার টাইম হয় আপনার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। এখানে সৌদি আরবে কিংবা আদার্স বাইরের কান্ট্রিতে আপনার টাইম টু টাইম সব কিছু করা হয় শিডিউল অনুযায়ী। তো এখন আমি খানা খেতে যাচ্ছি। তো এই ভেবে আপনাদের সামনে উপস্থিত হলাম যে তো খানা খেতে যাচ্ছি সমুদ্র পাড় দিয়ে হেঁটে হেঁটে আপনাদের কাছে শেয়ার করে জিনিসটা। তো এখানে মাশাআল্লাহ ওয়েদার খুব ভালো। এখানে টেম্পারেচার আপনার 35 থেকে 38 উঠে যায় সর্বোচ্চ, আর ম্যাক্সিমাম আপনার 35ই থাকে, যেহেতু এটা লোহিত সাগর পার। অনলি আপনার হুমরুজ, হানাক, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার মূলত ঠান্ডা। সৌদি আরবের যেসব অঞ্চলে আপনার গরম, হ্যাঁ, অত্র সৌদি আরবে গরম থাকে। তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ এখানে আপনার ওয়েদার কুলই বলা যায়। তারপর আপনারা দেখেন আমার হাতের কালার ব্রাউন হয়ে গেছে। আর মূলত আমি রোদ্রে বেশি একটা যাই না, আমার কাজ হচ্ছে আপনার ভিতর সাইডেই। তো এই হচ্ছে আমার প্রজেক্ট। তো এগুলো মূলত হচ্ছে আপনার সৌদিয়ানরা থাকে এই জায়গায়। তারা রিসোর্ট হিসাবে এখানে, রিসোর্টে যেমন মানুষ ঘুরতে যায় তারা এখানে ঘুরতে আসে। তো এই আর কি। তো কাজের ফাঁকে একটু সময় যেহেতু পেলাম, যেহেতু ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করি, তো সেই ক্ষেত্রে আপনাদের মাঝে একটু ছোট্ট ফিলিংস শেয়ার করলাম। দেখুন সৌদি আরব, মাশাআল্লাহ, সৌদি আরব হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। তো এইখানে আসলে কেউ নিরাশ হবে না। তো আপনারা যারাই সৌদি আরবে আসবেন অবশ্যই ধৈর্য ধরবেন, আপনার কেউ হতাশ হবেন না। যদি হতাশ হন তাহলে আপনাদেরই লস। তো ধৈর্য ধরে থাকবেন। তো আমার বেশি দিন হয় নাই সৌদি আরবে আসা, আমার অ্যাকচুয়ালি আজকে 1 মাস 3 দিন হলো। আমি জুন মাসে এসেছিলাম, গত মাসে, আগের মাসে। তা আলহামদুলিল্লাহ কোম্পানি খুব ভালো। কোম্পানি প্রত্যেক মাসে 25 তারিখে স্যালারি দিয়ে দেয়। যেহেতু আমি নতুন, আমার ব্যাংক কার্ড হয়েছে, তো সেই ক্ষেত্রে ব্যাংক কার্ডটি হাতে পেলে আমি এটিএম বোর্ড থেকে টাকা উঠাতে পারবো। আর সৌদি আরবে আপনার হলো গিয়ে ব্যাংক সিস্টেম। এখন আপনার ম্যাক্সিমাম সব জায়গায় ব্যাংকে টাকা লেনদেন করে থাকে। আর কিছু কোম্পানি আছে যারা হাতে টাকা প্রদান করে থাকে। তো আমি মনে করি আপনার ব্যাংকে যেহেতু টাকাটা ঢুকে সেটা হলো নিরাপদ, সব দিক দিয়েই ভালো। আর আপনি সৌদি আরবের যেখানেই যাবেন আপনার এটিএম কার্ড সিস্টেমের ব্যাংকিং লেনদেনগুলো হয়ে থাকে। আর আপনার ব্যাংকে লেনদেনটি অ্যাকচুয়ালি ভালো হয়। আর আপনার হাতে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি টাকাটা খরচ করে ফেলতে পারেন। এই ছিল মূলত কিছু কথাবার্তা আপনাদের মাঝে শেয়ার করা আজকে। তো আরও কিছু দেখাই আপনাদেরকে, আপনারা দেখুন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার প্রজেক্ট। সামনের ক্যামেরা দেখানো যায় না। দেখুন সৌদি আরবে কি সুন্দর পাখি, তারা খাবার খাচ্ছে। তো রিজিকের মালিক আল্লাহ। এই দেখুন, বাংলাদেশ হলে পাখি এত কাছাকাছি ভুলেও আসতে পারত না। পাখি আগে থেকে উড়ে যায়। তো এখানে সম্পূর্ণ তার ব্যতিক্রম। ওই যে এক বাঙালি ভাই আসতেছে, তার কাজ শেষ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই কাজ কাম কিরকম কি চলে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, ঠিক আছে। তো এলো এক বাঙালি ভাই, তার সাথে দেখা হয়ে গেল। আর বিদেশের মাটিতে আসার পরে জিনিসটা আমি ভালো মতন খেয়াল করতে পারলাম যে নিজের দেশের মানুষ সাথে কথাবার্তা হলে অবশ্যই সেটা অন্তর থেকে আসে। তো আপনাদেরকে প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাই। এদিকে ডাস্ট আছে, অনেক ধুলাবালি, এগুলো এখনও কমপ্লিট হয়নি। যখন এগুলো কমপ্লিট হবে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হবে। আর এটা হচ্ছে একটি খাল সিস্টেম করা, কিন্তু কৃত্রিমভাবে পানি প্রবাহিত হবে। আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্লেয়িং সাইট, এখানে খেলাধুলা হবে। এই যে দেখুন, এখনও কাজ কমপ্লিট হয়নি সম্পূর্ণ। তো আপনারা দেখতে থাকুন। হচ্ছে আপনার সৌদিয়ান যে মুদির আছে ওদের খেলার জায়গা, খেলাধুলা করা, বিনোদনের জায়গা। ওরা এখানে বিকালবেলা আসবে এবং খেলাধুলা করবে। যেহেতু এটা এখনও ওপেনিং হয়নি, ওপেন হয়ে গেলে আপনার মূলত এখানে সৌদিয়ানদের আনাগোনা হবে। তো দেখুন কি সুন্দর। আর এগুলো হচ্ছে আপনার গাছে পানি দেয় তারা।
টাইম টু টাইম। আমি আগেই বলেছি এখানে সৌদি আরবে সব কিছু টাইম টু টাইম হয়ে থাকে। শুধু সৌদি আরব না, অত্র গালফ কান্ট্রি, অ্যারাবিয়ান কান্ট্রি এবং আপনার আদার্স যত কান্ট্রি আছে উন্নত, তারা সব কিছু অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে টাইম টু টাইম মেনটেন করে থাকে। আর এগুলোর জন্য আলাদা আলাদা লোক রাখা হয়। যেহেতু আজকে আপনাকে বলছি আমি আর প্রজেক্টে ঘুরে ঘুরে দেখাবো, তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো বাইরে এখন রৌদ্র, তো আপনার এই মিডল ইস্টের অর্থাৎ অ্যারাবিয়ান কান্ট্রিতে আপনার জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রচুর গরম থাকে। এই 3 মাসে আপনার বাইরের যারা কাজ করে গার্ডেনিং কিংবা কনস্ট্রাকশন, তাদের 3 ঘন্টা করে ব্রেক থাকে। আর আপনার খাবার সময় থেকে 12টা থেকে শুরু করে আপনার দুপুর 3টা পর্যন্ত ব্রেক টাইম। তো হাঁটতে হাঁটতে এসে বললাম একটি ফুলের বাগানে। এগুলো হচ্ছে টাইম ফুল, যেগুলো আপনারা সবাই চিনেন। এগুলো দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ফুটে থাকে। এগুলো আবার অটোমেটিকলি নিমজ্জিত হয়ে যায়। এই দেখুন কি সুন্দর প্রজেক্ট, মাশাআল্লাহ। যখন কমপ্লিট হবে তখন আরও সুন্দর দেখা যাবে। এই দেখুন, এটা হচ্ছে একটা প্লেইং সাইড, ওদিকে আপনার সুইমিং পুল আছে। তো দেখতে থাকুন আপনারা। তো যেহেতু প্রজেক্টটি অনেক বড়, সেই ক্ষেত্রে আমার ঘুরে আসতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি শর্টকাট রাস্তাগুলো বেছে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আর এই প্রজেক্ট সম্পর্কে আমি অত কিছু জানি না, রাস্তাঘাট চিনি না, যার কারণে আমি নিজেই কনফিউশন। এই দেখুন, আর যখন আমি সব কিছু চিনব তখন আমার তো ইজি হবে আপনাদের মাঝে এই মুহূর্তগুলো শেয়ার করতে। ওই যে অলরেডি এসে পড়েছে ক্যান্টিনে খাবার খেতে, আর এই হচ্ছে মূলত আমার ক্যান্টিন সাইট। তো দেখুন, তো ভিউয়ার্স প্রায় ক্যান্টিনের সামনে এসে পড়েছি। এটা হচ্ছে আমার দুপুরে খাবার লাঞ্চের জায়গা। এটা হচ্ছে আমার ক্যান্টিন, এখানে আমি খাবার খাই। ওই যে গাড়িতে করে খাবার অলরেডি এসে খাবার সে নামিয়ে দিয়ে চলে গেল। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যেহেতু কাজে থাকি, অনেক ব্যস্ত থাকি, আপনাদের মাঝে শেয়ার করতে পারেন অনেক কিছুই। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।